আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো ছোট্ট একটা টপিক নিয়ে আসছি। টপিকটা হচ্ছে আমার কাছে সার্ভিসিংয়ের জন্য আপনার রহিম আফরোজের আইপিএস যে 1000 বিএ, হ্যাঁ 1000 বিএ, আর এটা আপনি হচ্ছে পাওয়ার প্যাক। এই মালটা আপনার মেন্স অন হয় না, প্লাস চার্জ হয় না, ঠিক আছে। আদারওয়াইজ বাকি সব ঠিক আছে। আর এটা আমি একটু খুলে রাখছিলাম, খোলা রাখার জন্য। এটা মালটা আপনার আগে কার কাছে কাজ করতে নিয়ে গেছিলো, সে কাজটা করে দিতে পারে নাই, বুঝে নাই আসলে, আমার যতটুকু ধারণা বুঝে নাই। তো মালটা আমার কাছে নিয়ে আসছে। আসলে আমি দেখি যে আসলে সত্যিই কি, অনেকই মানুষ বলে যে মাইক্রোট্র্যাক, লুমিনাস, তারপরে এইসব আইপিএস মোটামুটি সার্ভিসিং করা যায় না, আবার অনেকেই বলে সার্ভিসিং করা যায়। তো এদারিং ফার্স্ট অফ অল আমি রহিম আফরোজের যে পাওয়ার প্যাক যে আইপিএসটা, এটা আমি আইপিএস সার্ভিসিং করতেছি। কারণ এর আগে আমি রবিজের অন্যান্য ব্র্যান্ডের যে আইপিএসগুলো আছে সেগুলো সার্ভিসিং করছি, তবে এটা ফার্স্ট। এটা ফার্স্ট, এর আগেও আমি এটা করি না, যেটা সত্য কথা আর কি। তো আসলে পুরো ভিডিওতে সাথে থাকবেন। অবশ্যই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যে আসলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করলে আমাদের একটু কাজের উৎসাহ হতো আর কি, বেড়ে যায়। আসলে আমরা এখন এটা লাইন দিয়ে দেখবো যে আসলে আমাদের এটাকে চার্জ হয় না আপনার হয় না। যাই হোক, আমরা এখন টেম্পোরারি আপাতত এখানে আমরা ডিসি পাওয়ার দিলাম 12 ভোল্ট। তো ডিসি পাওয়ার দেওয়ার জন্য আমরা এখানে যে মেন সুইচটা আছে এখানে দিয়ে দিলাম। এখানে আমার আইপিএস, আমার আইপিএস, আমি কোনো ধরনের লোড লাগাবো না, জাস্ট করে আপনাদের টেস্টার দিয়ে শো করে দেখাই দেবো যে আউটপুট আমার ঠিক আছে কিনা। এই দেখতে পারতেছেন, এই যে আমার আউটপুট ঠিক আছে। যেহেতু আমার আউটপুট ঠিক আছে, আমি এখন দেখব যে আসলে এটা কিছু হয় নাকি। এই যে আমার আইপিএসের এটা এসি কট, এবং আমি চার্জিং সুইচ দিয়ে দিলাম। তো চার্জিং সুইচ দেওয়ার কারণে পরে এখনও মেন্স নাই, চার্জিং নেই, কিন্তু ব্যাকআপ আছে, আইপিএসের ব্যাকআপ আছে। আসলে এই বিষয়টা কেন হয় এটা আমরা মোটামুটি একটা ধারণা করব। এটা যে আসছে আসলে মেন এখান থেকেই কিন্তু আপনার চার্জিং আউটপুট, তারপরে হইতেছে ইউপিএস, এই সার্কিট থেকেই কিন্তু মোটামুটি কন্ট্রোল হয়, ঠিক আছে। যদি এই সার্কিট থেকে কন্ট্রোল হয়, এখানে আমার একটা কথা আছে, এটার পাশে যে এই যে একটা ছোট্ট একটা সার্কিট দেখেছেন, এটা দিয়ে কিন্তু মোটামুটি সব কিছু কন্ট্রোল হয়। যেমন আমি আপনাদের একটু খুলে পিছনে দেখাই। এখানে দেখতে পারতেছেন কি লিখছে, চার্জিং কারেন্ট। এখানে আছে আপনার এসটিবি, মানে একটু কম চার্জিং, আর উপরে আছে হাই, ঠিক আছে। এটা যদি আপনি উপরে করে দেন তাহলে এটা আপনার ফাস্ট চার্জিং হবে। তারপরে এখানে আছে আপনার ইনপুট ভোল্টেজ, তার মানে এখানে ইউপিএস এবং ইনভার্টার। তো আপনার মোটামুটি এখানে ইউপিএস দেওয়াই থাকে, দেখি, ইউপিএস দেওয়াই আছে। তারপরে এটা হচ্ছে আপনার ব্যাটারির, যে ব্যাটারি টিউবলার বলেন, তারপর আপনার এই যে আমাদের লোকাল যে ব্যাটারিগুলো পাওয়া যায়, এগুলোর সাথে যদি টিউবলার ব্যাটারি হয়ে থাকে তাহলে অবশ্যই এটা বিদ্যুৎ সুইচটা উপরে উঠে দেবেন, তাহলে টিউবলারে কাজ করবে চার্জিং মোডে। তো আদারওয়াইজ আমি এখানে বাকি সবগুলো দেখব যে আমার এখানে সব কিছু ঠিক আছে কি না। তো এখান থেকে কোন থেকে শুরু করুন আসলে বুঝতেছি না। আচ্ছা, যাই হোক, প্রথমত আমরা মেন সুইচটা বন্ধ করে দিই, সামনের সুইচটা অফ, প্লাগটাও খুলে নেব আমরা। তো প্লাগটা খুলে দেওয়ার পরে আমরা এটাকেও আউট করে দেবো। আচ্ছা, যাই হোক, তো আউট করে দিলাম। এখানে আমাদের প্রথমত 3টা ধাপে কাজ করবে। তবে কাজ বলতে কি, এখানে যে মাইক্রোচিপের যে একটা আইসি আছে দেখতে পারতেছেন, এটা 4 নাম্বার পিন, 1 2 3 4 নাম্বার পিন। এটা হতেছে আমাদের ভোল্টেজ, মানে মেন পাওয়ার যে সোর্সটা আমাদের এই আইসি থেকে আসে। তখন এই চিপস আইসির আপনার এখানে 4 নাম্বার পিনে যদি পাওয়ার থাকে, তাহলে আপনার এসি অন মোটামুটি আমার এই সাইডে অংশ ঠিক আছে, যেমন এই পাশ ঠিক আছে। তাহলে আমার কি করতে হবে, এই পাশ, তাহলে আমার এই যে এই পাশ আমার দেখতে হবে কোনো জায়গায় ফল্টল আছে কি না। তো আমরা এখন দেখব কোনো ধরনের ফল্টল আছে কি না এই জায়গায়। তারপরে দেখলে আমরা আসলে করব যে আমরা আসলে এগুলা
সার্ভিসিং করতে আমি পারবো কি পারবো না তার আগে আপনি বলতে পারতাছি না। যেহেতু আমি আগেই বলতেছি আমি রহিমা প্রোজের পাওয়ার প্যাক আইপিএসটা প্রথম সার্ভিস করব। এর আগে আমি সার্ভিসটা করি নাই। আদারস অন্য মাইক্রোটেপ, লুমিনাস, তারপর রহিমা প্রোজের অন্য অন্য ব্র্যান্ড অন্য আপনার মডেলের আমি সার্ভিসিং করে দিছি, তবে এটা আমার ফার্স্ট। হ্যাঁ, তো এই মূল বিষয়গুলো আমরা একটু খুলে আগে দেখব যে আমাদের এইখানে যে ভোল্টেজটা আছে এই জায়গায় যে ভোল্টেজটা আছে এগুলো আমার সব মতন ঠিকঠাক আছে কিনা। আগে ফার্স্ট অফ অল আমি আগে কী চেক করব, এই যে মাইক্রোচিপ আইসিটা আছে এটা ভোল্টেজটা আমি আগে চেক করে নেব। যদি এটা ভোল্টেজটা যদি ঠিক থাকে তাহলে আমার বাকি এই আদারস সব ঠিক থাকবে। কিছু তারের কানেকশন আগে যে তারটা আপনার আইপিএসটা যার কাছে ছিল সে সার্ভিসিং করতে পারে নাই, যার কাছে নিয়েছিল আর কি, সে কিছু উল্টাপাল্টা করছে কিনা আমি এখানে ট্রাই করবো। কারণ ভাই অনেক দক্ষতা আমাদের বাংলাদেশে বড় ভাইরা আছে যে আইপিএস নিয়ে গেলে সামান্য একটু ধরনের ফল্ট হয়ে গেলে তারা চিন্তা করে কি যে তাদের বিলটা কেমনে সে বাড়াবে। হ্যাঁ, অল্প কাজের জন্য তো অনেকেই আছে, দেখা গেছে সামান্য একটা আপনার একটা ডেস্টিন পুড়ে গেলো, একটা ক্যাপাসিটি ফিরে গেলো, ওই জন্য আপনার 100 টাকা 150 টাকা বিল হয়। তো কিছু কিছু আমাদের এরকম টেকনিশিয়ান আছে যে তারা এই অল্প কাজটা করে দেবো হিউজ পরিমাণ বিল রাখে। দেখি সে এরকম কাজটা করছি কিনা। তার আগে আমি এটাকে আমি 12 বলে একটা সাপ্লাই দিয়ে দিই। আগে আইপিএসটা আমি রান করব, রান করে আসলে আমি দেখবো যে আসলে হ্যাঁ আমরা দিয়ে দিব। এখন আমরা ডিসেবল রাখলাম। ডিসেবল রাখার পরে আমরা এই চিপস আইসিটার এখানে ধরবো। আমরা এই নেগেটিভ পিনটা ব্যাটারি নেগেটিভ পিনে লাগাবো, আর এই পজিটিভটা আছে এই পজিটিভটা আমরা এই 4 নম্বর পিনে লাগাবো। দেখবো আমাদের ভোল্টেজটা কেমন আছে। তো আমি নেগেটিভ পিনটা আগে থেকেই ধরে রাখছি, এখন আমি পজিটিভ পিনটা লাগাবো। এখানে যে পজিটিভ পিনটা লাগাবো, যে সাবধানতা দেখতে হবে। আর এই ধরনের কাজ যারা করেন একটু সাবধানতা করবেন, কারণ একটু উল্টাপাল্টা এই আইসি শর্ট হয়ে গেলে কিন্তু আপনার আইপিএসটা সমস্যা হতে পারে বলতে কি 100% হবে, এটা আপনি আসলে গ্যারান্টি। কারণ আইসি যদি শর্ট হয়ে যায় ওই ক্ষেত্রে মানে কিছু হবে না। যেহেতু আমি এখন শর্ট দিই নাই, আমি এখন এটা এখন শর্ট দিব যে আসলে কত ভোল্ট দেখায়। তো আমি এখানে সাবধানত দেখতেছি, আপনারা একটু কষ্ট করে হলেও দেখে নেবেন। হ্যাঁ, আমার হয়ে গেছে, সরি লাগেনি এখনও। এই যে আসছে, তাহলে আমার এখানে ভোল্টেজ কত আছে মিটার দেখতে পারতেছেন, 656 আপ ডাউন করতেছে। তার মানে আমার এখানে ভোল্টেজটা ঠিক আছে। হ্যাঁ, যদি এখানে ভোল্টেজটা না থাকতো এই ক্ষেত্রে আমার ভোল্টেজটা 0 থাকতো। 0 ভোল্টেজ থাকলে আমার এখানে যদি এটা ফল করে তাহলে আমার এখানে হবে না, মানে এখানে রান হবে না আর কি। তো মোটামুটি এখানে ঠিক আছে। আমি এই যে ব্যাটারির এখানে যে লাগাচ্ছিলাম এটা আমি এখন খুলে নিব। এখন ছোট্ট একটি কাজ আছে, কাজটা হচ্ছে ব্যাটারি নেগেটিভটা আমি খুলে নিয়ে আগে ভিডিওটা লং করবো না, যথেষ্ট পরিমাণ শর্ট টাইম করার চেষ্টা করব। এখানে আমি আগে ফার্স্ট অফ অল দেখব যে আসলে আমার এখান থেকে যে ফলটা আশা করি হয় নাই। আর এখানে আবার কিছু প্রোগ্রামিং আছে যে ফার্স্ট অফ অল আমি আপনাদের আগে দেখাইছিলাম যে এখানে। তো এখানে আবার অনেক ঝামেলা আছে, যেমন আপনারা এখানে যে চার্জিং এটা দেখতেছেন এটা কেবলটা দুজি এখান থেকে দুজি না পায়। হ্যাঁ, এখান থেকে দুজি না পায় কিংবা দুজি এখান থেকে আপনার যে কোনো ইয়ার থেকে দুজি আউট হয়ে যায় তাহলে কিন্তু চার্জ হবে না, প্লাস আপনার মেনও আসবে না। তো এই ক্ষেত্রে আমরা দেখব যে আসলে এটা আপনার কি করা হয়েছে না হয়েছে, তো একটু চেক দিয়ে দেখবো আর কি। তো আচ্ছা, যাই হোক, এখন আমি দ্রুত এখানে আবার একটা কাজ আছে। এই যে এখানে ওভারলোডটা দেখতেছেন, এই ওভারলোডটা এখানে কিন্তু আপনার এসি এই পাশে ইন হইয়া, হ্যাঁ এসি এই পাশে ইন হইয়া পরে কিন্তু আপনার সার্কিটে আসছে। দ্রুত ফার্স্ট অফ অল আমি এটা চেক দিই নি, আমার মনে ছিল না। তো আমি এটা এখন চেক করে দেখব যে আমার এখানে ওভারলোড ঠিকমতো কাজ করে কি না, মানে সুইচটা কাজ করে কি না। এর জন্য আমরা মিটার নিয়ে নিব। মিটারটা আসলে আপনার লাইন দিয়েও বুঝতে পারবেন, তারপরে মিটার দিয়ে কাজ করলেও আপনারা বুঝতে পারবেন। এটা নিয়ে আমহরি কিছু করার নাই। আর ভিডিওটা মনে হয় একটু লং হয়ে যাচ্ছে, আশা করি একটু শর্ট টাইমে করে হলো, কারণ একটু সময় লাগতে পারে। কারণ আমি আপনাদেরকে প্রথম আগেই বলছি যে আমি এই মডেলটার কাজ করি নাই, ফার্স্ট টাইম কাজ করতেছি। তো আমি আমার মিটারটা এখানে সেট করে রেখে দেওয়া,
আমি এটাকে ফার্স্ট অফ অল চেক দেবো, কারণ আজকে আমি একা, আমার এখানে কেউ নাই, তো এখানে করা হবে না। আরে নাড়ানাড়ি করতেছে স্কিল লাগাইলাম। এই যে দেখতে পারতেছেন আমি রোগ ধরে ফেলছি আল্লাহর রহমতে। আমার এই ওভারলোডটা খারাপ, এই ওভারলোড সুইচটা খারাপ, এই জন্য এটা হইতেছে। যে দেখেন আমি কিন্তু এখানে যে কেবল লাগাই লাগছি, কিন্তু আমার এখানে মিটার শো করতেছে না। আচ্ছা যাই হোক, যেহেতু আমরা রোগ পেয়ে গেছি, তাহলে আমরা কী করব, এর তারটা এখান থেকে কেবলটা খুলে এখানে আমরা শর্ট দিয়ে দিব। হ্যাঁ, এখান থেকে শর্ট দিয়ে দিব। আসলে শর্ট দেওয়ার পরে দেখি যে আমাদের কাজ হয় কি না। যেহেতু আজকে আমি একা, তো একটু কষ্ট হতেই পারে, স্বাভাবিক। তো সবাই মনোযোগ দিয়ে দেখবেন। আমি এখানে সুইচটা চেঞ্জ করব, চেঞ্জ করে দেখি যে আমাদের এই ধরনের সমস্যাটা আসলে আমরা ই করতে পারি কি না। তো আমি যেহেতু আমার কাছে কেউ নাই, আমি ক্যামেরায় একা, তো সেজন্য ক্যামেরা আলাদা একটা বসায় নিয়েছি। আসলে এইগুলো টুকিটাকি কাজ আপনারা একটু চেক দিলেই আসলে এটা হয়ে যায়। তো আগে যার বাড়ির কাছে নিচ্ছিল সে পারে না, কেন আসলে আমি জানি না তার ভিতরে কী আসলো সেটাও বলতে পারি না। তো আমি এটা এখানে লাগা রাখছি। আমি আগে এটা সেট করি, কারণ শর্ট হয়ে গেলে আবার বডির সাথে ঝামেলা আছে। আল্লাহর রহমতে দেখি যে আমার হয় নাকি। তো এখানে এটা আমার সেভ আছে, বডির সাথে লাগে নাই, এটা আমি বলতে রাখছি। তো আমি এখন ফার্স্ট অফ অল ব্যাটারি লাইনটা লাগিয়ে দিলাম। হ্যাঁ, ব্যাটারি লাইনটা লাগিয়ে দেওয়ার পরে আমি এখন চেক করব, হ্যাঁ আমার ইউপিএস অন আছে। তো আমি এখন কি করব, এটারে এখানে প্লাগটা ঢুকিয়ে দিয়ে সুইচটা দিয়ে বিসমিল্লাহ, এই যে দেখতেই পাচ্ছি মেন্স অন চার্জিং। আসলে আমি সিরিজে দিয়ে রাখছি, তো এই জন্য এরকম করতেছে। তো আমি এটাকে খুলে এখন সুইচটা ডাইরেক্ট লাগাবো। এই আলহামদুলিল্লাহ আমি কাজটা সাকসেস করতে পারতেছি। আপনারা দেখতেই পাচ্ছিলেন যে আমার এইটা শর্ট ছিল, মানে শর্ট ছিল বলতে কি, এটা আমার ওভারলোডটা নষ্ট হয়ে গেছে, তো এই জন্য আমি শর্ট করে দিচ্ছি। আশা করি একটু হলেও উপকৃত হয়েছেন ভিডিও দেখে। আর যারা এই ধরনের প্রবলেম ফেস করতেছেন, আশা করি আমার এই ভিডিওটা দেখলে আপনারা সমাধান পেয়ে যাবেন। তো আশা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। অবশ্যই ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।